হ্যালো, আমি অভিজিৎ দাস। মাই নেটেডু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। প্রাইমারি মেমোরি, আজকের লেসন নাম্বার 34। প্রাইমারি মেমোরি একটা ইভলিউশন অফ কম্পিউটার অ্যান্ড কম্পিউটার অর্গানাইজেশনের একটা পার্ট। আমরা এর আগে পড়েছি মেমোরি ডিভাইস অর্থাৎ সঞ্চয় মাধ্যম, তো তারই একটা পার্ট প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি আমরা প্রাইমারি আর মেমোরি, সেকেন্ডারি মেমোরি, তা সেই সম্পর্কে যেখানে পড়েছি তার প্রাইমারি পার্টে আজকে এখানে আলোচনা করব। তো প্রাইমারি মেমোরি কাকে বলে, কত প্রকার কী কী এবং প্রত্যেক প্রকার সংজ্ঞা দেবো এখানে। তো প্রাইমারি মেমোরি এক প্রকার অস্থায়ী মেমোরি, কারণ এক সেকেন্ডের জন্য অস্থায়ী মেমোরি, কারণ এক সেকেন্ডের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে মেমোরিতে থাকা তথ্য মুছে যায়। কম্পিউটার সিস্টেমে বিদ্যুৎ না থাকলে এই মেমোরি কাজ করতে করে না। প্রাইমারি মেমোরি সিপিইউর সাথে যুক্ত থাকে। এই মেমোরি সঞ্চয় ক্ষমতা সেকেন্ডারি মেমোরি থেকে অনেক কম, তবে তথ্য আদান প্রদানের গতি বেশ দ্রুত। একে মেন মেমোরিও বলা হয়, কারণ ইনপুট থেকে তথ্য প্রাইমারি মেমোরিতে সঞ্চিত হয় এবং প্রসেসের পর তা আউটপুটে যাবার জন্য প্রাইমারি মেমোরিতে সঞ্চিত হয়। সেকেন্ডারি মেমোরিতে সঞ্চিত তথ্য হওয়ার জন্য তথ্য প্রাইমারি মেমোরি থেকে যায়। তা প্রাইমারি মেমোরি প্রধানত দুই ভাগে ভাগ করা যেতে, র্যাম অ্যান্ড রম। তো এখানে আমাদের প্রাইমারি মেমোরি আমাদের খুবই গুরুত্বপূর্ণ মেমোরি, এবং এই মেমোরি ছাড়া কম্পিউটার চলবে না। যে জন ভন নিউম্যান যে আর্কিটেকচার দিয়েছিল বা চার্লস বেবেজ যে আর্কিটেকচার দিয়েছিল, সেখানে একটা মেমোরির কথা বলা হয়েছিল, প্রাইমারি মেমোরি। অর্থাৎ কম্পিউটারের সমস্ত তথ্য প্রসেসিংয়ের আগে বা প্রসেসিংয়ের পরে বা স্টোর হওয়ার আগে বা স্টোর হওয়ার পরে আমাকে প্রাইমারি মেমোরিকে ব্যবহার করে। কারণ প্রাইমারি মেমোরি সবার থেকে প্রথমে কিবোর্ড বা মাউস আমার যেখান থেকে যা নির্দেশ দিই না কেন, সমস্ত নির্দেশ প্রাইমারি মেমোরিতে যায়। প্রাইমারি মেমোরি তারপরে কি কার কাছে পাঠায়? প্রসেসরের কাছে পাঠায়, যে প্রসেস হওয়ার জন্য। এখন সেই প্রসেস হওয়ার জন্য পাঠিয়ে দেয়, এবং প্রসেস হওয়ার পরে যখন আবার প্রাইমারি মেমোরির কাছে আসে, সেই যে প্রসেস হওয়ার তথ্য সে তখন আউটপুট ডিভাইসে পাঠায়। সে প্রাইমারিতে মেমোরি হোক বা তোমার মনিটরে হোক, প্রিন্টারে হোক, তো আউটপুট ডিভাইসে পাঠায় এবং তারপরে আউটপুট ডিভাইসে পাঠায় এবং নিজের কাছেও সেটা রাখে। এবং এই তথ্যটা যদি আবার সেকেন্ডারি মেমোরিতে সঞ্চয় করে রাখতে হয়, অর্থাৎ ফিউচারের জন্য সঞ্চয় করে রাখতে হয়। কারণ কি, প্রাইমারি মেমোরি তো অস্থায়ী মেমোরি, কারণ এটা কারেন্ট চলে গেলে এর থেকে তথ্য মিশে যাবে, যে এটা অস্থায়ী মেমোরি। তো সেই জন্যে কী হয়েছে, সেই জন্য এটাকে স্থায়ী মেমোরি করার জন্য এটা আমাদের হার্ড ডিস্কে পাঠানো দরকার বা আমাদের আলাদা কোনো ডিভাইসে পাঠানো দরকার। তো সেখানে পাঠানোর জন্য কী করবে, সেখান থেকেও তথ্য প্রাইমারি মেমোরি থেকে যাবে। অর্থাৎ সমস্ত তথ্য, আমাদের কম্পিউটারের সমস্ত তথ্য যে আদান প্রদান বা চলছে, সব প্রাইমারি মেমোরির মাধ্যমেই হচ্ছে। তো প্রাইমারি মেমোরি খুবই গুরুত্বপূর্ণ মেমোরি, কিন্তু তবে এটা কি যে কোনো কিছু তথ্য স্টোর করে রাখে না। এটা যখনই ইলেকট্রিসিটি থাকে তখন এর মধ্যে মেমোরি সেলগুলি অ্যাক্টিভ হয় এবং তথ্য স্টোর হয়। এরপরে যখন আমাদের মেমোরি কারেন্ট চলে যায় তখন এটাকে তথ্য মিটিয়ে দেয়। সেই জন্য একে বলে ভোলাটাইল বা অস্থায়ী মেমোরি বলা, ভোলাটাইল মেমোরি। অর্থাৎ আমাদের তথ্য মিটে যায়। কিন্তু এর মধ্যে আমরা এতক্ষণ যে কথাটা বললাম, যে র্যাম প্রাইমারি মেমোরি তথ্য মিটিয়ে দেয়, ও নিজে থেকে সঞ্চয় করে রাখতে পারে না। ও কী করে, বিদ্যুৎ চলে গেলে তথ্য মিটিয়ে যায়। কিন্তু কিছু কিছু ডিভাইস আছে যার মধ্যে তথ্য আগে থেকে স্টোর করা থাকে, সেটাকে শুধু ব্যবহার করতে পারি, কিন্তু আমরা সাধারণ ব্যবহারকারীরা সেটাকে তার মধ্যে লেখাপড়া করতে পারি না। সেটাকেও আমরা প্রাইমারি মেমোরির মধ্যে বলা হয়েছে। তো সেটাকে বলা হচ্ছে রম। অর্থাৎ এটা কিন্তু স্থায়ী মেমোরি, আর র্যাম হলো অস্থায়ী মেমোরি। তো আমাদের সমস্ত তথ্য আমাদের র্যামের মধ্যে আসে এবং র্যাম থেকে সমস্ত তথ্য প্রসেস হয়। আর রম কী করে, যে কোম্পানি এটাকে এর মধ্যে প্রোগ্রামিং করে পাঠিয়ে দেওয়া হয়, বা প্রোগ্রামিং করে কম্পিউটারের হার্ড ডিস্কের মধ্যে বা হার্ডওয়্যারের মধ্যে যুক্ত করা থাকে। আমরা সেটা এখানে ব্যবহার করতে পারি, কিন্তু আমরা এর থেকে নিজে থেকে লিখতে পারি না। তো আমরা এগুলো সম্পর্কে আজকে জানবো। তো প্রাইমারি মেমোরি কী সেটা জানলাম। এরপরে কি, প্রাইমারি মেমোরির যে অংশ যেটাকে র্যাম, র্যাম সম্পর্কে আমাদের র্যাম হলো সম্পূর্ণ নাম হলো র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। অনেক অ্যাড্রেসযোগ্য রেজিস্টার সাহায্যে র্যাম তৈরি, অনেক অ্যাড্রেসযোগ্য রেজিস্টারের সাহায্যে তৈরি। মানে কি, এই তো অ্যাড্রেসযোগ্য রেজিস্টার মানে কি, অর্থাৎ যে র্যামগুলো যেগুলো তৈরি হয় সেগুলো কিন্তু আমাদের ফ্ল্যাশ মেমোরির মতোই তৈরি হয়। এখানে ম্যাগনেটিক ডিস্ক বা অপটিক্যাল ডিস্ক এগুলো দিয়ে ব্যবহার করা হয় না। এখানে আমাদের
বিভিন্ন রেজিস্টার মানে কি সব থেকে ছোট ছোট একক, মেমোরি সব থেকে অল্প পরিমাণে তথ্য যেখানে থাকে তাকে বলা হয় রেজিস্টার। আমরা যদি সহজে বুঝতে চাই তো তাকে বলা হচ্ছে রেজিস্টার। তো তেমনই ছোট ছোট রেজিস্টার মিলিয়ে তৈরি হয় আমাদের র্যাম। অর্থাৎ এই যে আমরা মোবাইলে প্রায় বলি যে আমাদের 2 GB র্যাম বা 4 GB র্যাম, তো 4 GB র্যাম সেইখানে সব আমাদের রেজিস্টার লাগানো থাকে, অর্থাৎ যত সাইজ হবে তত বেশি রেজিস্টার আছে। তো র্যাম হলো কি আর এই প্রত্যেকটা রেজিস্টারের একটা করে অ্যাড্রেস আছে। প্রত্যেকটা রেজিস্টারে একটা করে অ্যাড্রেস আছে। যেমন কি আমি অ্যাড্রেস জিনিসটা কি, যেমন পৃথিবীর প্রত্যেকটা পয়েন্টের একটা করে অ্যাড্রেসে ল্যাটিটিউড ল্যাঙ্গিটিউড অক্ষাংশ দ্রাঘিমাংশ সাহায্যে আমাদের পৃথিবীর সমস্ত জায়গাকে চিহ্নিত করা যায়। ঠিক তেমনি এখানে প্রতিটা রেজিস্টার একটা নির্দিষ্ট অ্যাড্রেস আছে। তো সেই অ্যাড্রেসগুলো এক জায়গায় ধরে রাখে, সেটাকে বলা হচ্ছে আমাদের রেজিস্টার। ও বা অ্যাড্রেস তোমরা যদি আরও ভালো করে বুঝতে চাও, যেমন দেখো মনে করে তোমার কাছে যদি মনে করো 16 GB কোনো আছে, 16 GB কোনো র্যাম আছে বা 16 GB কোনো চিপ আছে, কিন্তু তুমি সেখানে 16 GB তথ্য তুমি কিন্তু স্টোর করতে পারবে না। যখন তুমি ওই চিপের মেমোরি সাইজ দেখবা, সেখানে দেখবা 15 আছে, 14 আছে, 13 আছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম আছে। তো 1 GB তথ্য কোথায় গেল? আমি তো কিনলাম 16 GB বলে, কিন্তু আমি যখন মোবাইলে বা কম্পিউটারে এটাকে আমি অ্যাটাচ করে যখন দেখছি, তখন এর মধ্যে দেখতে হচ্ছে মেমোরি ক্যাপাসিটি 15 GB। তো 1 GB কোথায় গেল? এই 1 GB ব্যবহৃত হয় অ্যাড্রেস ধরে রাখার জন্য, কারণ ওর মধ্যে যে জায়গাগুলো আছে প্রত্যেকটা জায়গার একটা করে অ্যাড্রেস আছে। কারণ অ্যাড্রেস ছাড়া কোনো তথ্য সঞ্চয় করা যায় না। সেই অ্যাড্রেসগুলোকে আমরা বুঝতে পারি না, কিন্তু সেই অ্যাড্রেসগুলোকে আমরা নাম দিয়ে ব্যবহার করি। মনে করো কোনো একটা ফাইলের নাম আমি দিলাম, আমি সেই নামটা মনে রাখতে পারবো, কিন্তু কম্পিউটার সেই নামের জায়গায় ওরা অ্যাড্রেস ব্যবহার করে। এটা ইন্টারনাল ব্যাপার, এটা আমরা বুঝতে পারি না বাইরে থেকে, কিন্তু এর মূল স্ট্রাকচার অ্যাড্রেস দিয়ে করা হয়। তো সেই জন্য বলছে যে অনেক অ্যাড্রেস যোগ্য রেজিস্টার, অর্থাৎ অ্যাড্রেসওয়ালা রেজিস্টার ব্যবহার করা হয় র্যামে। বিদ্যুৎ থাকলে রেজিস্টারগুলি তথ্য সঞ্চয় করতে পারে, আবার 1 সেকেন্ডের জন্য বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলে মেমোরিতে থাকা তথ্য মুছে যায়। তাই একে অস্থায়ী মেমোরি বলা হয়, অর্থাৎ ভোলাটাইল মেমোরি। এটি এক প্রকার প্রাইমারি মেমোরি। র্যাম সিপিএর অপরিহার্য অংশ, কারণ র্যাম ছাড়া কম্পিউটার সিস্টেম চলে না। একে মেন মেমোরিও বলা হয়। একে কি বলা হয়? মেন মেমোরিও বলা হয়। কারণ ইনপুট থেকে তথ্য প্রথমে র্যামে সঞ্চিত হয়, প্রসেসের পর আউটপুটে যাওয়ার জন্য র্যামে সঞ্চিত হয়, এবং সেকেন্ডারি মেমোরিতে তথ্য সঞ্চিত হওয়ার জন্য তথ্য র্যাম থেকেই যায়। তাহলে বুঝতে পারছো যে আমাদের সমস্ত তথ্য সব র্যাম থেকে, কিবোর্ড বা ইনপুট বাইরে থেকে সমস্ত তথ্য র্যামে যাচ্ছে। র্যাম আবার প্রসেসরের কাছে দিচ্ছে, পাঠাতে প্রসেস করছে, আবার প্রসেস হওয়ার পর যখন আমাদের তথ্যকে আউটপুটে পাঠানো, সেখানে আমাদের র্যামই ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ র্যামই আমাদের প্রধান মধ্যমণি এখানে কম্পিউটারের। এখানে তথ্য আদান প্রদান বা প্রসেসিংয়ের জন্য আমাদের মূল জিনিস হলো র্যাম। তো এটা হলো র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। তো এরপরে আসে কি র্যামের প্রকারভেদ, অর্থাৎ র্যাম কত প্রকার। র্যাম অর্থাৎ কি র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, এটা দুই প্রকার, হলো স্ট্যাটিক র্যাম আর ডাইনামিক র্যাম। অর্থাৎ কি এর যে টেকনোলজি অর্থাৎ কীভাবে তৈরি সেই অনুযায়ী একে দুই ভাগে ভাগ করা আছে, একটা স্ট্যাটিক আর একটা ডাইনামিক। তো স্ট্যাটিক র্যাম কি? ট্রানজিস্টার প্রযুক্তি দিয়ে তৈরি, এবং এই র্যাম তুলনামূলক দ্রুত গতি সম্পন্ন ও দামে বেশি। এই র্যামের বিদ্যুৎ খরচ তুলনামূলক বেশি এবং ডেটা সঞ্চয়ের জন্য ফ্লিপ ফ্লপ ব্যবহৃত হয়। এই র্যামের সাধারণ ক্ষমতার তুলনায় এই র্যামের ধারণ ক্ষমতা তুলনামূলক কম। বারবার রিফ্রেশ করার প্রয়োজন হয় না, কারণ যতক্ষণ বিদ্যুৎ থাকে ততক্ষণ তথ্য ধরে রাখতে পারে। তাহলে এই যে র্যাম, স্ট্যাটিক র্যাম, এটা হলো ট্রানজিস্টার নামক এক প্রকার। আমরা এর আগে আমরা যে বিভিন্ন প্রজন্মে পড়েছি ট্রানজিস্টার, তো সেই ট্রানজিস্টার দিয়ে তৈরি হয় এই র্যাম। তো সেই জন্য স্ট্যাটিক র্যাম বলা হচ্ছে। আর এটাকে সবথেকে বড় কি, এবং ট্রানজিস্টার জিনিসটাকে ফ্লিপ ফ্লপকে এক প্রকার সার্কিট, যা 1 বিট তথ্য ধরে রাখতে পারে। এক কথায় আমি যে বলতে পারি এই সার্কিট কীভাবে কাজ করে, এটা আরও ডিটেলসে 12-এ পড়বো। তো ফ্লিপ ফ্লপ কি এক ধরনের ছোট্ট মেমোরি, যেখানে 1 বিট তথ্য ধরে রাখতে পারে। তো সেই রকম ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি হয় ট্রানজিস্টার, আর এরকম ট্রানজিস্টার দিয়ে তৈরি হচ্ছে র্যাম। তা সেই র্যামকে বলা হচ্ছে স্ট্যাটিক র্যাম। অর্থাৎ এখানে এর তো তুলনামূলক গতি বেশি, বিদ্যুৎ খরচ একটু বেশি, আর র্যাম তুলনামূলক এর ক্ষমতা কম। এরপরে আসছে কি ডায়নামিক র্যাম। অর্থাৎ যে এটা ক্যাপাসিটার প্রযুক্তি দিয়ে তৈরি। ক্যাপাসিটার প্রযুক্তি জিনিসটা কি? ক্যাপাসিটার হলো এখানে বিদ্যুৎ ধরে রাখে কিছুক্ষণ ধরে। এই র্যাম তুলনামূলক ধীর গতি সম্পন্ন ও দামেও কম। এই র্যামের বিদ্যুৎ খরচ তুলনামূলক কম। এই র্যামের ধারণ ক্ষমতা তুলনামূলক বেশি। বারবার রিফ্রেশ করার প্রয়োজন হয়, কারণ
ক্যাপাসিটারগুলি কিছুক্ষণ পরপর ডিসচার্জ হয়ে যায়। অর্থাৎ কি এখানে আমাদের ডাইনামিক র্যাম, আমাদের কম্পিউটারে বেশিরভাগ র্যামই ডাইনামিক র্যাম। তো এখানে যখন দেখো আমরা যখন কোনো কম্পিউটার খুলি, অনেকে রাইট ক্লিক করে রিফ্রেশ করি, বা কম্পিউটার যখন একটু স্লো কাজ করে তখন আমরা কি রাইট ক্লিক করে রিফ্রেশ করি। তো রিফ্রেশ করার কেন করি? কারণ কি এই আমাদের যে র্যামগুলো তৈরি হয়েছে এগুলো যদি স্ট্যাটিক র্যাম হতো তাহলে এটা করার দরকার হতো না, কিন্তু আমাদের বেশিরভাগ কম্পিউটারে ডাইনামিক র্যাম ব্যবহার করা। তো ডাইনামিক র্যাম ক্যাপাসিটার প্রযুক্তি কি আমাদের এখানে কিছু তথ্য মানে ইলেকট্রিক চার্জ এখানে ধরে রাখে কিছুক্ষণ, আবার কিছুক্ষণ পরে এ অটোমেটিক ডিসচার্জ হয়ে যায়। তো এখানে কি আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন খুলছি, অর্থাৎ সেই র্যামের মেমোরি ব্যবহার করছি, আর মেমোরি ব্যবহার করা মানে কি সেই ক্যাপাসিটারগুলির মধ্যে বিদ্যুৎ প্রবাহ করছি এবং সেখানে আমি তথ্যটাকে রেখে দিচ্ছি স্টোর করে। তো আমি যখন একটা প্রোগ্রাম চালানো অবস্থায় সেটা চালিয়েছে, হয়তো মনে করি আমি সেটাকে চালু রেখে আমি অন্য কোনো প্রোগ্রামকে আমি চালু করছি, অথবা বন্ধ করে আমি অন্য কোনো প্রোগ্রাম চালু করছি। তো এরকম বারবার আমি কম্পিউটারে একাধিক প্রোগ্রাম ওপেন করি ক্লোজ করি, যার ফলে কি হয়, তার জন্য এই প্রত্যেকটা সফটওয়্যার চালার জন্য তার জন্য একটা মিনিমাম টেম্পোরারি ফাইলের দরকার হয়। অর্থাৎ হার্ড ডিস্ক থেকে সেই ফাইলগুলোকে কপি করে এনে আমাদের র্যামে রাখা হয়। তো এখানে ক্যাপাসিটার কী কাজ করে, ক্যাপাসিটার নিজের বিদ্যুৎ ডিসচার্জ হয়ে গেলে ওই জায়গাগুলো, অর্থাৎ ওই যে মেমোরিগুলো, ওই যে অ্যাপ্লিকেশান আমরা খুলেছিলাম সেই অ্যাপ্লিকেশানের কিছু ফাইল র্যামের মধ্যে থেকে যায়। তো যার ফলে কি র্যাম জায়গা ভরে যায়, এর পরবর্তীতে কাজ করতে গেলে র্যাম একটু কী হয়, স্লো হয়ে যায়। তো সেই জন্য বারবার রিফ্রেশ করলে যে র্যামের যে অংশটাতে তথ্য আছে কিন্তু ব্যবহৃত হচ্ছে না, সেই জায়গাটাকে মিটিয়ে দিয়ে পুনরায় র্যামটাকে খালি করে দেয়, ফলে আবার কম্পিউটারটা ফাস্ট চলে। তো এই জন্য আমাদের ডাইনামিক র্যামের রিফ্রেশ করার দরকার হয় এটা। আর এটা ক্যাপাসিটার প্রযুক্তি দিয়ে তৈরি। তো এটাই হলো মূল পার্থক্য স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিকের মধ্যে, যে আমাদের ক্যাপাসিটার আর ট্রানজিস্টার। তো দেখো এখানে আমাদের পার্থক্য এখানে দিয়ে দেওয়া হয়েছে, একটা পার্থক্য স্ট্যাটিক র্যাম ও ডাইনামিক র্যামের মধ্যে পার্থক্য কী। স্ট্যাটিক র্যাম কি, এটা ট্রানজিস্টার প্রযুক্তি দিয়ে তৈরি, আর এখানে এটা ক্যাপাসিটার প্রযুক্তি দিয়ে তৈরি। এটা র্যাম তুলনামূলক গতিসম্পন্ন, এটা কম গতি একটু, এর বিদ্যুৎ খরচ বেশি আর বিদ্যুৎ খরচ কম, এবার এটাকে বারবার রিফ্রেশ করার প্রয়োজন হয় না। এটাই সবথেকে বড় অ্যাডভান্টেজ, বারবার রিফ্রেশ করার দরকার হয় না, কিন্তু এটা বারবার রিফ্রেশ করার দরকার হয়, কিন্তু এর ব্যবহার খুব কম এবং ডাইনামিক র্যামের ব্যবহার খুব বেশি। তো আমরা এটা বললাম কি প্রাইমারি মেমোরির একটা অংশ কি র্যাম। এরপরে আমরা শিখি রম, রিড অনলি মেমোরি, ROM, রম। তো রমের পুরো নাম কি, রিড অনলি মেমোরি। রম হলো উচ্চ গতি সম্পন্ন প্রাইমারি মেমোরি। এই মেমোরি থেকে আগে থেকে সঞ্চিত তথ্য পড়া যায় কিন্তু কোনো কিছু লেখা যায় না, তাই একে রিড অনলি মেমোরি বলা হয়। ফ্লিপ ফ্লপ সার্কিটের সাহায্যে এই মেমোরি তৈরি। এটি একটি স্থায়ী মেমোরি, অর্থাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও এই মেমোরি তথ্য মুছে যায় না। তবে এই মেমোরির ধারণ ক্ষমতা অনেক কম, তাই একে সেকেন্ডারি মেমোরি হিসেবে ব্যবহার করা হয় না। এই মেমোরিতে বিভিন্ন প্রকারের মাইক্রো প্রোগ্রাম সঞ্চিত করা হয়। দেখো এখানে দুটো জিনিস কথা, এটাকে কি ব্যাপারটা মধ্যে ফ্লিপ ফ্লপ সার্কিট দিয়ে তৈরি করা হয়েছে, তারপরে এটাকে রিড অনলি মেমোরি বলা হয়। কেন বলা হয়, এখানে তথ্য শুধু পড়া যায় কিন্তু লেখা যায় না। আর হলো কি এটা স্থায়ী মেমোরি, কিন্তু আমরা জানি যে মেমোরি দুই প্রকার, প্রাইমারি মেমোরি অস্থায়ী হয় আর সেকেন্ডারি মেমোরি স্থায়ী হয়, কিন্তু এটা স্থায়ী মেমোরি হওয়া সত্ত্বেও এটাকে প্রাইমারি মেমোরি এই জন্য বলা হচ্ছে কারণ কি এর ক্যাপাসিটি খুবই, মেমোরি ধারণ ক্ষমতা খুবই অনেক কম, তাই একে সেকেন্ডারি মেমোরি হিসেবে ধরা হয় না। এর মধ্যে বিভিন্ন মাইক্রো প্রোগ্রাম সঞ্চিত থাকে, অর্থাৎ কি এখানে ছোট ছোট প্রোগ্রাম সঞ্চিত থাকে। তাহলে অর্থাৎ কি রিড অনলি আমরা রম সম্পর্কে বলতে পারি কি এটাতে তথ্য পড়া যায় কিন্তু লেখা যায় না, এখানে তথ্য স্থায়ী থাকে, বিদ্যুৎ চলে গেলে অস্থায়ী না, এটা নন ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল বা নন ভোলাটাইল আমরা এর আগে বলেছিলাম ভোলাটাইল, এটা হলো নন ভোলাটাইল, এটা ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি হচ্ছে। এটি স্থায়ী মেমোরি এটা হিসেবে হলেও কিন্তু এটা সেকেন্ডারি মেমোরি হিসেবে এটাকে ব্যবহার করা হয় না, কারণ এর মেমোরি ক্যাপাসিটি অনেক কম। আর এর মধ্যে মাইক্রো প্রোগ্রাম অর্থাৎ পূর্ব নির্ধারিত কিছু কিছু ছোট ছোট প্রোগ্রাম এর মধ্যে লোড করে রাখা হয়, তাকে বলা হচ্ছে মাইক্রো প্রোগ্রাম। সাধারণত যে বিভিন্ন অটোমেটিক বিভিন্ন কাজ যখন করা হয়, যেসব মেশিনগুলো অটোমেটিকভাবে কিছু কাজ করে সেখানে এই রম ব্যবহার করা হয়। অটোমেটিক যে কোনো মেশিন হতে পারে, ইভেন কি আমাদের বাড়ি মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন সেখানেও হতে পারে, সেখানে আমাদের রমলা প্রোগ্রাম করে ওখানে ওর মধ্যে ফিট করে রাখা থাকে যে অটোমেটিক কাজ করার জন্য। তো এখানে রমের অনেকগুলো ভাগ আছে, কিন্তু
মাইক্রো প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটারের প্রধানত নিম্নলিখিত কাজ করে। আচ্ছা, র্যাম রম কি আগে মেন কাজ কী করে? আমাদের কম্পিউটারে রম তো পড়লাম, রম মেন কী কাজ করে? রম মেন তিনটে কাজ করে: পোস্ট, বুস্টিং, বুটিং অ্যান্ড বায়োস। পোস্টের পরিণাম কি? পাওয়ার অন সেলফ টেস্ট। অর্থাৎ কি, কম্পিউটার যখন চালনা করা হয়, আমরা যখন দেখবি কম্পিউটারের সিপিইউ সুইচ অন করি, তখন কি কম্পিউটারের আমাদের মাউস, কিবোর্ড বা আরও যে ডিভাইসগুলো আছে সবগুলো ডিভাইসের লাইটটা একবার করে জ্বলে ওঠে এবং যার ফলে কী করে, সেই জ্বলে উঠলে কি হয়, কম্পিউটার ওটাকে দেখে, যে চেক করে দেখে, র্যাম চেক করে দেখে যে আমার সঙ্গে যে ডিভাইসগুলো যুক্ত আছে, অর্থাৎ সিপিইউর সঙ্গে যে তথ্য ডিভাইসগুলো যুক্ত আছে, সেই ডিভাইসগুলো ঠিক আছে কি না। যদি ঠিক না থাকে তাহলে ও কী করে, সে ইনফরমেশন কালেক্ট করে এবং সেটাকে প্রসেসরকে দিয়ে দেয় এবং তারপর আমাদের আউটপুটও দিয়ে যায় যে তোমার কম্পিউটারে কিবোর্ড লাগানো নাই, তোমার কম্পিউটারে মাউস লাগানো নাই, মনিটর লাগানো নাই, এসব বিভিন্ন মনিটর লাগানো নাই থাকলে তো আমরা ইনস্ট্রাকশন দেখতেই পারবো না। তো আমরা এইসব ব্যাপারগুলো আমরা সেগুলো চেক করে তারপরে কম্পিউটারকে চালনা করে, তাকে বলা হচ্ছে পাওয়ার অন সেলফ টেস্ট। এরপর হচ্ছে বুটিং, অর্থাৎ বুট লোডারকে হার্ড ডিস্ক থেকে র্যামে নিয়ে আসে এবং অপারেটিং সিস্টেম চালু করতে সাহায্য করে। বুট লোডার কি? বুট লোডার হলো, যেমন দেখো আমাদের কম্পিউটার যখন আমরা বন্ধ করি তখন র্যামে তো কোনো প্রোগ্রাম থাকে না, সে প্রোগ্রামগুলো সব থাকে আমাদের কথা হার্ড ডিস্কের মধ্যে। আবার যখন চালু করি, অর্থাৎ কম্পিউটারকে ওর র্যামগুলোকে আমরা চালু করে দিই, তখন কি করে, সেই র্যাম হার্ড ডিস্কের যে তথ্য, মানে কম্পিউটারকে চালনা করার জন্য যে প্রোগ্রামগুলো, সেইগুলো হার্ড ডিস্ক থেকে ডেকে নিয়ে আসে, বাস অপারেটিং সিস্টেম চালানোর জন্য সেই অপারেটিং সিস্টেম থেকে সেই ফাইলগুলো নিয়ে আসে। কিন্তু সেই নির্দেশগুলো কোথায় থাকে? সেই নির্দেশগুলো রমের মধ্যে প্রোগ্রাম করা থাকে। অর্থাৎ কম্পিউটার অন হলো, রম অ্যাক্টিভ হলো, রম গিয়ে বললো যে এখন এই কম্পিউটারে কী অপারেটিং সিস্টেম আছে, একবার চেক করলো, হয়তো লিনাক্স হতে পারে, উইন্ডোজ হতে পারে, তাহলে তখন বলবে যে এই অপারেটিং সিস্টেম চালনা করার জন্য এই ফাইলগুলি নিয়ে আসো। তখন সে কী করে, সেই বুট লোডার সেই হার্ড ডিস্ক থেকে সেই ওই অপারেটিং সিস্টেমের ওই ফাইলগুলো নিয়ে চলে আসে প্রাইমারি মেমোরিতে, এনে তারপরে কম্পিউটারকে চালনা করে। তো একে বলা হচ্ছে বুটিং। তা বুটিং প্রধানত দুই প্রকার, বুটিংয়ের উপর প্রশ্ন আসতে পারে অনেকটা, খুবই বুটিং কাকে বলে, এবং কোল্ড বুটিং আর ওয়ার্ম বুটিং, দুই প্রকার বুটিং হয়। কোল্ড বুটিং কাকে বলে? আমরা সাধারণ অবস্থায় কম্পিউটারকে যখন চালু করছি তাকে বলা হচ্ছে কোল্ড বুটিং। আর ওয়ার্ম বুটিং, আমরা কম্পিউটার অনেক সময় হ্যাং হয়ে যায়, কোনোই কাজ করে না, তখন একে অল্ট কন্ট্রোল ডিলিট প্রেস করে কম্পিউটারকে রিস্টার্ট করতে হয়, অথবা আমাদের যে কম্পিউটারের রিস্টার্ট বাটন আছে সেই রিস্টার্ট বাটন প্রেস করে কম্পিউটারকে রিলোড করতে হয়। তো তাকে বলা হয় ওয়ার্ম বুটিং। অর্থাৎ কোল্ড বুটিং অ্যান্ড ওয়ার্ম বুটিং, এই বুটিং দুই প্রকার আছে, ঠিক আছে? তো এটা হলো আমাদের বুটিংটা ভালো করে মুখস্থ করে রাখবে। তাহলে বায়োসের পরিণাম কি? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এখানে সংরক্ষিত ইনস্ট্রাকশন সেট এর মাধ্যমে হার্ডওয়্যারের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, অর্থাৎ আমাদের কম্পিউটার চালনা করার জন্য যেমন বেসিক ইনপুট আউটপুট জিনিসটা কি? কিবোর্ড, মাউস অ্যান্ড মনিটর, এই তিনটি জিনিস আমাদের বেসিক জিনিস। অর্থাৎ এই তিনটে না হলে কম্পিউটার আমাদের কাজ করবে না। তো সেই সবগুলো আমাদের কম্পিউটারে আছে কি না, বা সেইগুলো কীভাবে কাজ করছে সেইগুলো নিয়ন্ত্রণ করে। আমি সেখানে হয়তো অনেক সময় যেমন কর্ডওয়ালা আমরা মাউস আছে, সেখানে আমি কর্ডলেস ইনপুট করছি, কিন্তু কর্ডলেস মাউস কিবোর্ড ব্যবহার করার জন্য একটা আলাদা ডিভাইস কম্পিউটারে লোড করতে হবে, তার জন্য একটা প্রোগ্রাম কম্পিউটারে লোড করতে হবে, সেইগুলো আছে কি না সেগুলো বায়োসের মধ্যে স্টোর হয়ে থাকে। আমি যে তোমাদের মোবাইল যে কম্পিউটারে ইনস্টল করছো, প্রথমবার যখন তুমি কম্পিউটারে অ্যাটাচ করবে তখন দেখবে যে কিছু একটা প্রোগ্রাম ইনস্টল হচ্ছে অটোমেটিক। সেটা কি বায়োসে ওই যে ডিভাইসটা আমার কম্পিউটারে যুক্ত হলো, এই ডিভাইসের যে একটা ফাইল অটোমেটিক্যালি ও বায়োস নিজের কাছে রেখে নেয় যে আমার কম্পিউটারে এই ডিভাইসগুলো যুক্ত হয়েছিল। পরবর্তীকালে কিন্তু আবার যুক্ত করলে ওই কাজটা আর করবে না, কারণ কি ওই ডিভাইস সম্পর্কে ইনফরমেশান ও বায়োসের মধ্যে ও লোড করে নিল। অর্থাৎ কম্পিউটারে কী ডিভাইস তুমি লাগিয়েছো এর আগে, অর্থাৎ অ্যাটাচ করেছো, বা আবার এখন নাও থাকতে পারে, কিন্তু তার সমস্ত ইনফরমেশান কম্পিউটারের কাছে থাকে। তো সেইগুলি কোথায় থাকে? বায়োসের মধ্যে থাকে। তো এই সবগুলো কাজ কিন্তু রমের কাজ। তো এখানে রমের প্রকারভেদ, রম এখানে সাধারণত 4 ভাগে ভাগ করা আছে: পিরম, ইপিরম, ইইপিরম আর কি আছে ইউভিপি রম। তো এখানে দেখো পিরম অর্থাৎ প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, কারণ কি এখানে রম কোম্পানি থেকে তৈরি হয়ে আসে, এখানে বিভিন্ন কোম্পানি একবার এটাকে কী করতে পারে, এরপর একবার এর মধ্যে তথ্যকে লোড করতে পারে। যেমন কি আমরা বিভিন্ন কোম্পানি, যেমন আমরা এলজি কোম্পানি, বা আমরা টিভি হোক বা আমরা কম্পিউটার মনিটর হোক, যখন ওপেন করি তখন এলজি একটা লোগো চলে আসে,
তো কী কাজ করে, এ তোর এলজি চিপ এলজি কোম্পানি নাও তৈরি করতে পারে, আলাদা কোম্পানি তৈরি করতে পারে। তাহলে কী করে সে সেখান থেকে ব্ল্যাঙ্ক রম আনলো, আনার পরে নিজে থেকে প্রোগ্রামিং করে নিজের প্রোগ্রামটাকে এর মধ্যে লোড করে দেওয়া হলো, ব্যাস। আর আর এটাকে আর আর ব্যবহার করা মানে মেটানো যাবে না, শুধুমাত্র একবারই এর মধ্যে লোড করে, সেটা ওয়ার্ম বলা হয়, রাইট ওয়ান্স রিড মোর। অর্থাৎ কি একবারেই আমি এর মধ্যে রাইট করব আর বারবার এটাকে ব্যবহার করা যায়। তো সেই ধরনেরকে বলা হয় পিরম, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আর ইপিরম দেখো এখন শুধুমাত্র এর সঙ্গে ই যুক্ত হয়েছে, পিরমের সঙ্গে কী হয়েছে, পিরমের সঙ্গে ই যুক্ত হয়েছে, তাহলে ইরেজেবল। অর্থাৎ যে রম কী হচ্ছে, মেটানোও যায় আবার লেখাও যায়, মেটানো যায় লেখানো যায়, তাকে বলে ইপিরম বলছে, অর্থাৎ ইলেকট্রিক্যাল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এটা আল্ট্রাভায়োলেট রশ্মির সাহায্যে এই কাজটা, মেটানোর কাজটা আল্ট্রাভায়োলেট রশ্মির সাহায্যে করা হয়। তারপরে ইইপিরম, দেখো এখানে কি যুক্ত হয়েছে, নতুন আর একটা ই যুক্ত হয়েছে, আর এই এই ইপিরমটা আবার এখানে চলে এসছে। তো ইইপিরম অর্থাৎ কি, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। অর্থাৎ আমার যে মেটানোর জন্য আল্ট্রাভায়োলেট রশ্মি ব্যবহার করেছিল, সেটা এখানে মিটে গিয়ে এখানে কী হচ্ছে, ইলেকট্রিক্যালি হয়ে আসলো। অর্থাৎ বৈদ্যুতিক ব্যবহার দিয়ে বৈদ্যুৎ দিয়ে ইলেকট্রিক পালস ব্যবহার করে যখন আমরা কোনো রমের মধ্যে তথ্যকে মেটাচ্ছি আবার লিখছি, তখন তাকে বলে ইইপিরম, ইলেকট্রিক্যাল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ইলেকট্রিক্যাল ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। তোমরা কিন্তু এইগুলোর ফুল ফর্মগুলো মনে রাখবে, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে যে ইপিরম কি, পি এর পুরো নাম কি, পিরমের পুরো নাম কি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরবর্তী আসে কি ইউভিপিরম, আল্ট্রাভায়োলেট রশ্মি। অর্থাৎ এই রমের রিড ও রাইট করার জন্য কি আল্ট্রাভায়োলেট রে ব্যবহার করা হয়। এই রমের রাইট করা তথ্য মোছা যায় না, যায় এবং পুনরায় রাইট করা যায়। ইউভিপিরম, আল্ট্রাভায়োলেট প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এমন অর্থাৎ আল্ট্রাভায়োলেট রশ্মি দিয়ে কাজটা করা হয়, সমস্ত লেখা এবং পড়া, রিড এবং রাইটের কাজ আল্ট্রাভায়োলেট রশ্মি দিয়ে করা হয়, সেই জন্য এখানে ইউভিপি রম বলা হচ্ছে। তো এটাগুলো আমাদের রমের প্রকারভেদ। তাহলে আমরা এই অধ্যায় কী পড়লাম, আমরা প্রাইমারি মেমোরি পড়লাম। প্রাইমারি মেমোরির দুটো অংশ, একটা হলো র্যাম আর একটা রম। র্যামের কি, র্যাম স্ট্যাটিক র্যাম অ্যান্ড ডাইনামিক র্যাম দুই প্রকার। রম কত প্রকার, পিরম, ইপিরম, ইইপিরম আর ইউভিপি রম। আর রমের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ কি কাজ করেও, এটা কাজ করে পোস্ট বুটিং অ্যান্ড বায়োস, তো তোমরা এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এখান থেকে প্রশ্ন আসতে পারে, এবং আসতে পারে মানে কি তোমার 90% আসবেই মেমোরি থেকে একটা সেট মাস্ট কোশ্চেন আসবেই। তো সেই তোমার আগের মেমোরি সঞ্চয় মাধ্যম পড়েছি প্রায়, আর এটা প্রাইমারি মেমোরি, এরপরে সেকেন্ডারি মেমোরি, এবং এই সেকেন্ডারি মেমোরি আলাদা পার্ট সম্পর্কে আমাদের পরপর পড়বো। তো এই নোটসগুলো তোমরা পড়বে এবং মুখস্থ করে লিখে নিবে। এখানে রম ও র্যামের পার্থক্য এখানে দিয়ে দেওয়া আছে, তোমরা যেটা পড়লে সেটা থেকে এখান থেকে দেখে নিবে। তো থ্যাংক ইউ তোমাদের সকলকে।